দুপাশে সবুজ জঙ্গলে ঢাকা খাড়া পাহাড়, আর মাঝখান দিয়ে সেই পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে তিস্তা নদী। চোখের সামনে বিশাল বড় সেবকের করোনেশন ব্রিজ। সেই ব্রিজের দুপাশেও খাড়া পাহাড়। ব্রিজের দুপাশে রয়েছে বাঘের ন্যায় কিছু স্ট্যাচু, যে কারণে নাম হয়েছে বাঘপুলো। করোনেশন ব্রিজ পেরিয়ে ওলদাবাড়ি যাওয়ার পথে প্রথমের দিকেই পড়বে ঘন সবুজের মাঝখান দিয়ে উপর থেকে নিচের দিকে নেমে চলেছে এক বিশাল ঝর্ণা, যার জল গিয়ে অনেক নিচেতে পড়ছে তিস্তা নদীতে। সামনে যেতেই আরো একটা সরু ঝর্ণা দেখতে পাওয়া যায়। সেই ঝর্ণার পাশে পাথরের উপর আঁকা রয়েছে গণেশ মূর্তি। এই ধরনের শিল্পকলা সত্যি প্রশংসনীয়। একেবারে নির্জনতায় ঘেরা, যেখানে গেলে প্রকৃতির মাঝে সময় কাটাতে বেশ ভালো লাগবে। একটু গিয়েই ডান দিকে পড়বে এক মাটির পথ। সেই পথ ধরে এগোলেই নতুন এক ভ্রমণের দরজা খুলে যায়, আর সেই জায়গাটির নাম হলো মংপং। উত্তরবঙ্গের কালিম্পং জেলার অন্তর্ভুক্ত এই মংপং, এই জায়গা থেকে দেখা যায় তিস্তা নদীর প্রবাহ পথ। আর ঠিক তার পাশেই সেবকের পাহাড়, যদিও তা পড়ছে দার্জিলিং জেলায়। শিলিগুড়ি থেকে এই জায়গার দূরত্ব প্রায় 30 কিলোমিটার। এখানে পাখির কিচিরমিচির আর তিস্তা নদীর অবিরাম বয়ে চলার শব্দ এই পাহাড়ি নিস্তব্ধতার সঙ্গে আরো নিবিড় করে জড়িয়ে রয়েছে। এরপর কিছুটা এগোলেই চোখে পড়ে মংপং পুলিশ ফাঁড়ি। সেখান থেকে ডান হাতে এক সরু মেঠো পথ জঙ্গলের মধ্যে রয়েছে মংপং ইকো রিসর্ট ক্যাম্পাস। সুবিশাল এলাকা দিয়ে গড়ে উঠেছে এই রিসর্ট। পশ্চিমবঙ্গের বন দফতরের এই রিসর্ট এখানে থাকার একমাত্র ঠিকানা। এই রিসর্টের মধ্যে একটি ওয়াচ টাওয়ারও আছে, যেখান থেকে প্রকৃতির অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। এই শান্ত নিরিবিলি পরিবেশে দুদিন সময় কাটাতে মন্দ লাগবে না। এখান থেকে ডুয়ার্সের নানা জায়গা ভ্রমণে যেতে পারবেন আপনি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।